মন্ত্রী, মন্ত্রী, তুমি কোথায় আছো মন্ত্রী? মন্ত্রী, আদেশ করুন মহারাজ। মন্ত্রী, তুমি এক্ষুনি রাজ্যে চলে যাও। রাজ্যে যে ধারাপিটা করে বলো বাজনার আয়োজন করতে হবে। সেই বাজনায় থাকবে আমার মেয়ের জীবন এবং রাজ্যর অর্ধেক। যে এই বাজনায় অংশগ্রহণ করবে তার জন্য পুরস্কার আছে। তুমি এক্ষুনি চলে যাও। যেরকম মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো শোনো রাজ্যবাসী, আগামীকাল রাজসভায় এক বাজনার আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে আপনারা সবাই আমন্ত্রিত। তুমি এক্ষুনি আমার রাজকন্যাকে ডাক দাও। জোৎস্না! জান, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ জোৎস্না, তোমাকে আমি ডেকেছি মা। এসো আমার পাশে দাঁড়াও। তোমাদের জন্য একটা সুখবর আছে, আবার একটা দুঃখের খবরও আছে। যেমন সুখবর, এই বাজাইয়ে যে জিতবে তাকে আমার এই রাজকন্যাকে দেব এবং অর্ধেক রাজত্ব দিয়ে দেব। তবে একটা দুঃখের খবরও আছে। সে দুঃখের খবরটা হলো, যে বাজনায় খারাপ বাজাবে, যে হারিয়ে যাবে, তার পুঙার মধ্যে কিন্তু ওই যন্ত্র ঢুকানো হবে। কথাটা মাথায় রেখে। বাইশেল কেন বাজাচ্ছে না? ওর কি সমস্যা হয়েছে? তুমি এক্ষুনি যাও ওর কাছে, যে শুনে আসো যে সে বাঁশি কেন বাজাচ্ছে না। বাসিয়াল, মহারাজ তোমাকে রাখছে। মহারাজ আমাকে ডেকেছে। হ্যাঁ, তোমাকে আমি ডেকেছি। তার কারণ সবাই বাজাচ্ছে, তুমি কেন বাজাচ্ছ না? এই বিষয়টা আমার একটু ভেঙে বলো তুমি। মহারাজ আমি কি ভয়ে বলবো নাকি নির্ভয়ে না না, বলবো? তুমি নির্ভয়ে বলো। কেন তুমি বাজাচ্ছ না? সবাই বাজাচ্ছে আর তুমি বাজাচ্ছ না কেন? মহারাজ তাহলে আমার অপরাধ ক্ষমা করিবে। ওই যে ঢোল বাজাচ্ছে, ঢোলটা অনেক বড়। এই যে ঝাঁজ বাজাচ্ছে, ঝাঁজটা অনেক বড়। কিন্তু মহারাজ আমার এই যে লম্বা বাঁশি ঠিকই আমার পুঙার মধ্যে ঢুকে যাবে, এই জন্য আমি বাজাতে পারছি না।